হে ইমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা মানুষের প্রতি ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। তার কারণ হলো, কেননা ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, মানুষের প্রতি খারাপ ধারণা করা এটা একটা গুনাহ। ওয়ালা তাজাসসু, আর তোমরা মানুষের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের গীবাত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে সে তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আমার আল্লাহ বলেন ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ এমন নাই যে নিজের ভাইয়ের গোশত খেতে পছন্দ করবা, বরং তোমরা এই বিষয়গুলোকে অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, আর আমার আল্লাহ তওবা কবুলকারী, আমার আল্লাহ বড় রহমান। আল্লাহ বলে, বান্দা যদিও গুনাহ করে ফেলো, তাহলে গুনাহ করার কারণে আল্লাহর কাছে তাড়াতাড়ি করে তওবা করে নাও। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগাতাগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ওই নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দোজাহানে সঙ্গী কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, তু হে
नबी कमले वाला, तू है नबी कौसर वाला। ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বাবারা, ও আমার ভাইরা, ও পর্দার আড়ালে অবস্থানরত মা, তোমাদেরকে একটা নসিহত করে যায়, একটা নসিহত আজকের মাহফিল সফল হওয়ার জন্য যথেষ্ট। ও মা, তোমাদের মধ্যে একটা গুনাহ, একটা দোষ তোমরা যদি বর্জন করে কবরে যেতে পারো, আমার আল্লাহ বলেন, আমার নবীজি ঘোষণা করছে, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। মায়েরা আমার, একটা কাজ আপনাদের করতে হবে। আমার আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে যে তার আপন ভাইয়ের গোশত খাইবা? আপন ভাইয়ের আবার গোশত খায় কিভাবে? আপন ভাইয়ের গোশত খায় মানুষের গীবত করার কারণে, মানুষের দোষ খোঁজার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ পড়তেছে দুইজন ব্যক্তি। নবীজি তাকাইয়া দেখে নামাজ আদায় করছে। নবীজি ডাক দিছে, ও ভাই এদিকে আসো, তোমরা যে নামাজ আদায় করলা আবার দোহরাইয়া এই নামাজের কাজা আদায় করে নাও। তখন ছিল রমজান মাস, রোজার সময়। আর বলে, তোমরা যে রোজা আছো এই রোজাগুলো আবার আদায় করে নাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমরা তো রোজা। বলে, না না, তোমরা তো মানুষের গোশত খেয়েছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের গোশত আবার খেলাম কখন? আমরা তো রোজা। আল্লাহর নবী ডেকে বলে, যাও একটা খিলাল নিয়ে আসো। একটা খিলাল নিয়ে যখন বান্দার দাঁতের ভিতর খিলাল করার জন্য বলছে, যখন খিলাল করে দেখে দাঁতের মধ্য দিয়ে গোশতের টুকরাগুলো বের হয়, অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গোশত খাই নাই, আমাদের গালের ভিতর গোশত কোথা থেকে আসলো? নবীজি বলে, ও বান্দা, আল্লাহর গোলাম, তোমরা মানুষের গীবাত করছো, এই কারণে তোমাদের দাঁতের মধ্যে মানুষের গোশত ঢুকে আছে। আমার নবীজি বলে, যাও যাও, তাড়াতাড়ি করে ওই বান্দার যার গীবাত করছো ওই বান্দার কাছে যাইয়া ক্ষমা চেয়ে নাও। গীবাত করা যাবে না। গীবাত কাকে বলে? আল গীবাতু, আল গীবাতু আইয়াতাকাল্লামাল কালিমাতা মা ইকরাহুর রাজুল, বলে মানুষের সামনে যে কথা বললে সে ওই কথা শুনলে সে খুশি হবে। তার সামনে যদি তুমি কথা বলো, এমন কথা বললা যার কারণে সে মনের মধ্যে কষ্ট পায়, এটাকে বলা হয় গীবাত। পক্ষান্তরে ওই বান্দা যদি ওই কাজটা না করে, তুমি যদি পরের কাছে সেই না কাজ না করার পরেও যদি তুমি সেই দোষ তার উপরে চাপাইয়া দাও, তাহলে এটা হবে তোমার জন্য পরনিন্দা। এটা হবে তুমি তার উপরে অপবাদ চাপাইয়া দিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন, একদিন আমি নবীর সামনে ছিলাম, হঠাৎ করে নবীর সামনে আমি একদিন উপস্থিত, একটা মেয়ে আসছে, জাআত ইমরাআতুন কাসীরা, একটা বেটে মেয়ে আসছে। আমি নবীকে বললাম, ইশারা দিয়ে বললাম, নবী গো, এই যে দেখেন, হাজিহিল মারআতু ওয়া হুয়া
ওয়া হুয়া কাসীরাতুন। এই যে মেয়েটাকে দেখলা, এই মেয়েটা, নবীজি বলতেছে নবী দেখেন কেমন খাটো এই মহিলাটা। আমার নবীজি সাথে সাথে বলেন, ইয়া আয়েশা ইগতাবাতি, হে আয়েশা তুমি গীবাত করে ফেললা। নবী দেখেন কেমন শিক্ষক, কেমন উস্তাদ। তার আপন স্ত্রী নিজের স্ত্রীকেও সঙ্গে সঙ্গে ছাড় দেয় নাই। নিজের স্ত্রীর কথা বলতেছে, ও আয়েশা লাউ কানা হাযিহিল কালিমাতা লামাজিজাতিল বাহার, তোমার এই কথাটাকে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানি কালো হয়ে যাবে, সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে। ও আয়েশা খবরদার, আল্লাহ যাকে খাটো বানিয়েছে তুমি তাকে খাটো বলো না, আল্লাহ যাকে কালো বানিয়েছে তুমি তাকে কালো বলবা না, আল্লাহ যাকে চিকন বানিয়েছে তুমি তাকে চিকন বলবা না। ও বান্দা, আল্লাহ যাকে মোটা বানিয়েছে তুমি অহংকার করে তিরস্কার করে তাকে মোটা বলতে পারবা না। অন্য হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির স্ত্রী সফিয়া, হযরত নবীজির স্ত্রী সফিয়া একটু তুলনামূলক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটু ছোট ছিলেন। হযরত আয়েশা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না আপনার স্ত্রী একটু খাটো। নবীজি বলে, ও আয়েশা তুমি এমন কাজ করলা যার কারণে আমি বড় খুশি হয়ে গেলাম। যাও যাও তাড়াতাড়ি করে তওবা করে নাও, আর তুমি যাও যাকে তুমি খাটো বললা তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আপনাদের মধ্যে একটা দোষ, শুধুমাত্র একটা দোষের কথাই বলবো, গীবাতের দোষ। বাড়ির পাশের মানুষের দোষ খোঁজা, নিজেদের কত দোষ নিজেরা খুঁজি না। আমরাও একই অবস্থা, আমরা নিজেদের দোষ খোঁজার পিছনে সময় নষ্ট করি না, বরং আরেকজনের দোষ খোঁজার জন্য সময় নষ্ট করি। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, একবার হযরত আবু বকর এবং ওমর একসাথে আসতেছেন। বাড়ির দারোয়ান বাড়ির খাদেমকে ডাক দিছে, বাড়িতে যাইয়া দেখে খাদেম ঘুমায়, রান্না বান্না কোনো কিছুই করে নাই। ওই খাদেম ঘুমিয়ে আছে। দৌড়াইয়া যায়, আবু বকর বলতেছে যে কেমনে ঘুমায়, খাবারের কোনো ব্যবস্থা করে নাই, এমনে ঘুমিয়ে আছে। সামান্য এইটুকু কথা বলছে, বলার পর খাদেমের ঘুম ভাঙছে। খাদেমের ঘুম ভাঙার পর খাদেমকে পাঠিয়েছে, যাও নবীর দরবারে যাও, রান্না করো নাই, যাও নবীর দরবার থেকে একটু তরকারি নিয়ে আসো, খানা খাবো। নবীর দরবারে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, ও নবী গো, আবু বকর ওমর পাঠাইলো আপনার বাসায়, একটু তরকারি দেন, খানা খাবে বলে। আবু বকর ওমর তো গোশত খেয়েছে, ওরা তো গোশত খেয়ে নিয়েছে, ওদের আর খাওয়ার দরকার নাই। খাদেম দৌড়াই আসছে, নবীজি বলল, আপনারা নাকি খাবার খেয়েছেন? বলে না, আমরা তো খাবার খাই নাই। নবীজি বলছে, আবু বকর ওমর আসো, আমার কাছে আসো। যখন নবীজির কাছে গেছে, বলে হা করো, হা করছে, বলে দেখো তোমাদের গালের মধ্য থেকে মরা মানুষের গোশতের গন্ধ আসতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। মরা মানুষের গোশতের গন্ধ। এক একটা বস্তু জন্তু যখন মারা যায়, এক একটা জন্তুর গন্ধ এক এক রকম হয়। কুকুর মরলে এক রকম গন্ধ, বিড়াল মরলে আর এক রকম গন্ধ হয়, চিকা ইঁদুর মরলে এক রকম গন্ধ হয়, মানুষ মারা গেলে এক রকম গন্ধ হয়। বলে তোমাদের গালের মধ্যে মানুষের, মরা মানুষের গোশের গন্ধ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন না খেয়ে থাকলাম, গোশত তো খাই নাই। নবীজি বলে, ওই যে তোমার গোলামকে যে বললা কেমনে ঘুমায় আছো রান্না না করে, এই কথাটা যদি তোমার গোলাম শুনতো তাহলে সে কষ্ট পেত।
সে শুনতে পাই নাই, এটা হয়ে গেছে তোমার জন্য গীবত। যাও যাও তাড়াতাড়ি করে কুলি করে আসো আর তওবা করে নাও। ও আমার মারা, ও আমার বাবারা, ভাইরা, নিজেরা কত দোষ করি, নিজেদের দোষ আমরা খুঁজি না, আর জায়েলির দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকি। শ্বশুর শাশুড়ি ননদের দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকি, শাশুড়ি পুত্রবধূর খোঁজ খোঁজার জন্য ব্যস্ত, দোষ খোঁজার জন্য ব্যস্ত, পুত্রবধূ তার শাশুড়ির ভুল ধরার জন্য ব্যস্ত, ননদ তার বাবির ভুল ধরার জন্য ব্যস্ত, বাবি ননদের ভুল ধরার জন্য ব্যস্ত। বলে জিজ্ঞাসা করে, যদি তিনটা মহিলা এক জায়গায় হয় কোন সময়, আগে তো শুনতাম, আগে বলতো না মানুষ যে তিন মহিলা যে জায়গায় কলকাতা সেই জায়গায়, মনে আছে নি ভাই? আগের কথা স্মরণ করাই দিলাম, সামনে আসেন। তিন মহিলা যে জায়গায় কলকাতা সেই জায়গায়, তার কারণ হলো মহিলা কায়া, তোর স্বামী কেমন, তোর শাশুড়ি কেমন, ওর বড় দাইসা, ওই শ্বশুর কেমন, কয় ওতে তো আস্ত একটা ফাটা ধামড়া, কয় তোর দেওর কেমন, কয় ওতে উৎস, কয় তোর ননদ কেমন, কয় ওর স্বভাব খারাপ, কয় তোর স্বামী কেমন, কয় ও আস্ত একটা দামড়া। এইভাবে আর একজনের জিজ্ঞাসা করে, ওই একই কথা। এখন তো আমার বলি যে আসলে তিন মহিলা যে জায়গা কলকাতা সেই জায়গা, শুধু কলকাতা না, এখন বলা চলে যে তিন মহিলা যে জায়গা পুরা পৃথিবীটা সেই জায়গা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মোবাইলটা হাতে এসে গেছে, পুরা পৃথিবীটাই এখন হাতের মধ্যে। গীবাত কয়েক ধরনের হয়ে থাকে। আল গীবাতু মিনাল কলব, মানুষকে মনের ঘৃণার মাধ্যমে গীবাত হয়। আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবাত হয়। আল গীবাতু বিল ইশারা, ইশারা দিয়ে গীবাত হয়। আল গীবাতু বিল ফিল, কাজের মাধ্যমে গীবাত হয়। আল গীবাতু মিনাজ জাবান, জবানের দ্বারা গীবাত হয়। অন্তর্ধারা কিভাবে গীবাত হয়? আপনার বন্ধুকে দাওয়াত দিয়েছেন, 5 জন বন্ধু, দাওয়াত দেওয়ার পর সবাই ভালো কাপড় পরে আসছে, এক বন্ধু পুরাতন কাপড় বা অল্প দামের কাপড় পরে আসছে। সবাইকে মূল্যায়ন করি, একজনকে মূল্যায়ন করি না। মানুষ বলে এটাও তো তোমার বন্ধু, 4 বন্ধুর মধ্যে একজন, মূল্যায়ন করো না কেন? ভাই হ্যাঁ, ও তো কম দামি জামা গায়ে দিয়ে আসছে, দেন এই জামা গায়ে দিয়ে কি এই পরিবেশের সাথে মিশা যায় নাই। এই যে অন্তর থেকে যে এই কথাটা যদি বন্ধুর সামনে বলতো, বন্ধু কষ্ট পেত না? তো এটা গীবাতু বিল কলব হয়েছে। এই ধরনের কাজ হয় কি হয় না? কথা বলেন। 2 নম্বর হলো আল গীবাতু বিল ইশারা, মানুষকে ইশারা করেও গীবাত করা যায়। এই যেভাবে, ওই যে দেখ দেখ, ওই দেখ ওই দেখ যায়, ওই যে বাইটে যায়, বাইটটা যায়, বাইটটা হাইটে যায়, ওই না, ওই দেখ কাল্লা হাইটে যায়, কাল্লা হাইটে যায়, কেমনে হাঁটে দেখ, কেমনে পা ব্যাগ করে হাঁটে। যে এই ধরনের যে কথাই যে ইশারা করে বললেন, এই কথাটা যদি ওর সামনে যে বলতেন, একজন অন্ধকে যদি আপনি বলতেন, ওই দেখ অন্ধ যায়, অন্ধর সামনে অন্ধ বললে কিন্তু অন্ধ নিজে কষ্ট পায়, যদিও সে অন্ধ থাকে। হ্যাঁ দেখ কাল্লা যায়, যদি একটা কালো মানুষ যদি তার সামনে বলে তুই এত কালো কেন, সে কিন্তু মনে কষ্ট পায়। এই যে ইশারা করে আপনি বললেন আল গীবাতু বিল ইশারা, এর দ্বারাও আপনার গীবাতের গুনাহ হবে। 3 নম্বর হলো আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবাত। ও পর্দার আড়ালের মা, ও যুবকেরা, আজকে তোমাদের হাতে মোবাইল এসে গেছে, মোবাইলের স্ট্যাটাস দাও, মোবাইলে গীবাত করো। অনেক বান্দা এমন আছে 10 বছর আগে একটা অন্যায় করছে, 10 বছরের পরে আবার সে তওবা করে নিছে, আর তুমি 10 বছর পরে তার দোষটা তুমি ফেসবুকে ছেড়ে দিলা, তার দোষটা তুমি লেখে লেখে ফেসবুকের মধ্যে ভাইরাল করে দিলা। ও বান্দা, তার সাথে আরো কিছু মানুষ কমেন্টস করলো, বাজে মন্তব্য করলো, এই যে লেখার মাধ্যমে তুমি গীবাত করলা। আল্লাহ নবী বলেন, ও বান্দা, এই বান্দা তো আরো 10 বছর আগে আল্লাহর কাছে তওবা করে জান্নাত কামাই করছে, তুমি কেন এখন গীবাত করলা? এই বান্দা যদি তোমাকে মাফ না করে তুমি মাফ পাইবে না। আর একটা হলো আল গীবাতু মিনাল ফিল, কাজের মাধ্যমে গীবাত করা।
তুমি একই জায়গায় কাজ করো, একই অফিসে থাকো, তোমার থেকে নিম্ন পদের মানুষ তুমি তার মূল্যায়ন করো না। তুমি বড় অফিসার, তুমি তাকে মনে মনে ঘৃণা করো, তুমি তার কথা মানুষের সামনে বলো অমুক কাজ পারে না, অমুক কাজ ভালো না। এই যে তুমি মুখ দিয়ে গীবাত করলা, এই যে তুমি তোমার কাজের মাধ্যমে গীবাত করলা, নবীজি বলে সাবধান হয়ে যাও, এটাও তোমার গীবাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার নবীজি হাদিসের মধ্যে আসছে গীবাতের ভয়াবহতা। দুনিয়ায়ও একজন ব্যক্তি যদি দুনিয়ায়ও তার জন্য শাস্তি, আখিরাতেও তার জন্য শাস্তি হবে। দুনিয়াতে কেমন শাস্তি শুনো ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, দুনিয়াতে শাস্তি আমার নবীজি বলে তুমি যদি কারো দোষ বর্ণনা করো, কারোর দোষ যদি তুমি খোঁজো, অথবা তুমি কারোর দোষ মানুষের সামনে বলা বলি করে বেড়াও, আমার আল্লাহ বলেন যদি বাস্তবে এই বান্দা এই কাজগুলো করে থাকে, তাহলে তোমার ওই বান্দার আমল নামার যত গুনাহ, সব গুনাহ তোমার আমল নামায় এসে, যত সওয়াব যত নেকি, সব নেকি এই বান্দার আমল নামায় এসে যাবে। বলি সুবহানাল্লাহ। আমরা টের পাই না সুবহানাল্লাহ কব না আলহামদুলিল্লাহ কব। অবস্থা তো দুইটা, একটা হলো গুনাহ এসে দাঁড়াচ্ছে, আর আরেকজনের যে গুনাহ মুক্ত হচ্ছে, অবস্থা দুইটা। এখন বিভ্রান্তে পড়ে গেছেন আপনারা। সুবহানাল্লাহ কব না নাউজুবিল্লাহ কব? সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহ হিসাবে বলতে হবে যে ওই যে বান্দা তার জীবনের সব গুনাহগুলো যে মাফ হয়ে যাচ্ছে, এই জন্য সুবহানাল্লাহ। আর নাউজুবিল্লাহ হলো এই ব্যক্তি যে তার দোষ চর্চা করলো, মানুষের সামনে তার দোষ বলে বেড়ালো, এই দোষ তার ভিতরে যদি থাকেও, তারপরও যেহেতু তার অগোচরে তুমি বলছো, এই জন্য এই গীবতের এই গুনাহ আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দেবে। আর যদি সে বলে নাও থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার যে শাস্তি হওয়ার কথা ছিল, এই শাস্তি আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতেই, তুমি যদি ঘরের মধ্যেও বসে থাকো, তুমি যদি বাহির নাও হও, তাহলেও আল্লাহ তাআলা তোমাকে এই ঘরের মধ্যেও হলেও বেইজ্জতি করবে। সকলে বলি নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আমার নবীজি ঘোষণা করে বলেন, যে সমস্ত মানুষ অন্য মানুষের দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকে, অন্য মানুষের বদনাম করার জন্য ব্যস্ত থাকে, আমার আল্লাহ স্বয়ং ওই মানুষের দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকে। বলে নাউজুবিল্লাহ। কেমন কথা! আমি আর আপনি যদি নিয়ে আসেন প্রধানমন্ত্রী, আমি আপনি যদি এইরকম কি করি যে আরেকজনের দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই বান্দার দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকে। মানে আল্লাহ ওই বান্দাকে একদিন না একদিন বেইজ্জতি করবেই। দুনিয়াতেও বান্দা বেইজ্জতি হবে, আর আখিরাতে তো বেইজ্জতি হবেই। হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফের মধ্যে 4780 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন, কাল কিয়ামতের ময়দানে এখনো হিসাব হয় নাই, কিছু মানুষ দেখা যাবে আজবা রুহা, কিছু মানুষের নখ গুলো হয়ে যাবে পিতলের নখ, তামার নখ। হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে, এই বান্দাও পাশে দাঁড়াইয়া তার মুখের মধ্যে ওই যে সমস্ত মহিলারা মানুষের দোষ বর্ণনা করত, তাদের নখের মধ্যে বিশাল বড় তামার নখ আল্লাহ তাআলা সেট করে দিবে। আর তাদের মুখের মধ্যে আশ্রাইতে থাকবে আর আশ্রাইতে থাকবে। মুখমণ্ডল দিয়ে রক্ত বের হবে, বলবে এত রক্ত বের হয়, নিজের মুখে নিজে খামসায় এই মহিলারা কে, এই পুরুষটা কে? হাসরের ময়দানের মানুষ উত্তর দিবে, এই মানুষগুলো হলো সেই মানুষ
যারা দুনিয়ায় থাকতে মানুষের দোষ মানুষের সামনে বলে বেড়াতো, মানুষের গীবাত করত, মানুষের শিকায়েত করত, বাড়ির পাশের মহিলাদের গীবাত করত, স্বামীর গীবাত করত, সংসারের গীবাত করত, এই মানুষ হলো সেই মানুষ। আমার নবীজি বলেন কাল কিয়ামতের মাঠে এই বান্দা নিজের নখ দ্বারা নিজের চেহারা পরিমাণ খুঁচাইতে থাকবে, খামচাইতে থাকবে। নাউজুবিল্লাহ। গীবাতের কি ভয়াবহতা দেখুন। গীবাত হয় পরোক্ষভাবে, গীবাত করে কিভাবে পরোক্ষভাবে? উদাহরণস্বরূপ মনে করেন, বলে কি, আমরা অনেক সময় এক জায়গায় বসি, বলি জানোস এই কাজটা করছে অমুক, এই কাজটা করছে, এই কাজটা করছে। হ্যাঁ, চুপকার চুপকার, বুঝছি 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 বুঝছি, কার নাম বলতেছিস বুঝতে পারছি। এই যে বান্দা তুমি যে পরোক্ষভাবে সমর্থন করলা, থাক আর বলা লাগবে না, বুঝছি কার কথা কইছো, অমুকে চোর, অমুকে এই কাজ করছে, খুব খারাপ কাজ করছে, আমরা বুঝতে পারছি, আর বলা দরকার নেই। এই যে তুমি বললা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, ওই ব্যক্তি গীবাত করে যেমন গুনাহ হলো, তুমি যে সমর্থন করলা, তুমি যে বুঝতে পারলা যে কথা বললা, এর কারণেও তোমার গীবাতের গুনাহ তোমার মধ্যে আসবে। একে বলে পরোক্ষভাবে গীবাতের সওয়াব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, গীবাত করে গোশত খাও, তোমরা কি কেউ পছন্দ করো? আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা কি কেউ আসো যে নিজের ভাইয়ের গোশত খাবা? আছেন আপনারা কেউ নিজের মরা ভাইয়ের গোশত খাবো? আসি। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবাত করা জিনার থেকেও বড় গুনাহ। জিনা করলে মানুষকে শাস্তি দেওয়া হয়। যদি বিবাহিত পুরুষ মহিলা জিনা করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি বিবাহিতরা যদি গুনাহ করে, জিনা করে, তাদেরকে পাথর মেরে মেরে ফেলতে হয়। পক্ষান্তরে অবিবাহিতরা যদি জিনা করে, তাদেরকে ৮০ দৌড়া মারতে হয় মধ্যম পন্থায়। এক পর্যায়ে তাদের হিসাব শেষ হয়ে যায়। পক্ষান্তরে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবাত জিনার থেকেও মারাত্মক। এটা এমন গুনাহ, তোমাকে পাথর মারলেও শেষ হবে না, তোমার গায়ে রজম মারলেও শেষ হবে না। আমার নবীজি এই জন্য বলে, ও বান্দা, দুনিয়াতে যত আমল করো, এই আমলের পাশাপাশি এই কাজটাও তোমার করতে হবে। যত নামাজ কালাম রোজা হজ যাকাত যা কিছু আদায় করো, এটা হক করলা আমি আল্লাহর হক, আমি আল্লাহ না আদায় করলেও মাফ করে দিব, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। পক্ষান্তরে ও মা, তুমি যে তোমার যাকে নিয়ে তুমি গীবাত করো, ও পুরুষ ভাইরা, তোমরা যাদেরকে নিয়ে তোমরা গীবাত করো, তাদেরকে নিয়ে যদি তুমি তাদের কাছে ক্ষমা না চাও, আমার আল্লাহ বলবে কাল কিয়ামতের ময়দানে বড় কাঙ্গাল হয়ে উঠবা। তোমার এত আমল নামা, এত আমল নামা, তোমার আমল নামা কোনো কাজে আসবে না। তুমি জান্নাতি মনে করে তুমি রওনা দাও, কবরে যাইবা দেখবা আমল নামা শূন্য, আখেরাতে উঠবা দেখবা আমল নামা শূন্য। ডাইনে দেখবা দাঁড়াই আছে সিরিয়াল ধরে, ওই যে কবে নড়াইলের বাজারে তুমি এক বান্দাকে ছোট দেখে বলছিলে, এই যে দেখো বাট্টু হাইটা যায়, তুমি ওই তোমার শ্বশুর শাশুড়ির গীবাত করছিলা, বদনাম করছিলা, পাশের বাড়ির মহিলার গীবাত করছিলা। আল্লাহ লিখে রাখছে, বলে এই বান্দা বান্দিগুলো কেন দাঁড়িয়ে আছে? বলবে, আয় আল্লাহ, আমাদের গীবাত করছিল, আমাদের বদনাম করছিল, আমরা কিন্তু দেই দোষে দোষারোপ ছিলাম না। আমার আল্লাহ বলবে, আয় আয়, ও বান্দা, তোর আকাশ পরিমাণ আমল, তোর আমল থেকে ওই বান্দাকে দিয়ে দে। 10 বছরের আমল একজন নিয়ে যাবে, 10 বছর এইভাবে ভাগ হয়ে যাবে। আর সর্বশেষ বলবে, তুই কেন দাঁড়াইয়া আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো ফেসবুকে আমার মানহানি করছিল, ফেসবুকে স্ট্যাটাস দিছিল, ওই বান্দা আমার মান সম্মান মানুষের মধ্যে নষ্ট
নষ্ট করে দিয়েছিল। এই জন্য আমি চাই এই বান্দার আমল নামার সব নেকি আমি নিয়ে নিব। আল্লাহ বলে, ও বান্দা, তোর আমলে আর কোনো আমল আছে কিনা? বলে, না না। বলে, যা ওই বান্দার ফেসবুকে তুই তাকে মানহানি করার কারণে, একটা স্ট্যাটাস দেওয়ার কারণে, একটা কমেন্টস করার কারণে যাও যাও, ওই বান্দা মনে কষ্ট পেয়েছে, ওই বান্দার সব আমল নামার সব গুনাহ তোমার ঘাড়ে চাপাইয়া দিলাম। যাও যাও, তুমি জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাও। বলি নাউজুবিল্লাহ। এই জন্য মারা ভাইয়েরা আমার, একটাই কথা, একটাই আবদার আপনাদের কাছে, সেটা হলো গীবাত করা যাবে না, কারোর দোষ চর্চা করা যাবে না, কারোর দোষ খোঁজা যাবে না। খবরদার, একটা আমল যদি কবরে নিয়ে যেতে পারি যে কারোর দোষ জীবনে খুঁজবো না, হতে পারে এই কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।